আমি আজ আপনাদেরকে পুঁই শাকের রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি চলে এসেছি ছাদ বাগানে। তো এখানে দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে, একদম টাটকা কচি পুঁই শাক। তো দেখুন পাতাগুলো দেখুন কত সুন্দর। এখান থেকে আমি কিছু পুঁই শাক কেটে নেব। আমি এখান থেকে এই পুঁই শাকগুলো কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি রেসিপিটা বানাবো। পুঁই শাকগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম টাটকা। এবার এখান থেকে আমি প্রথমে পাতাগুলো বেছে নিব। এবার আমি ডাঁটাটাকে এইভাবে কেটে খোসাটা ছাড়িয়ে নিব। তো ডাঁটার নিচের দিকটা একটু মোটা, সেজন্য আমি এরকম ভাবে একটু চিড়ে দিলাম, তাহলে ডাঁটাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এর পরের ডাঁটাগুলো আর চেরার দরকার নেই, এগুলো শুধু খোসা ছাড়িয়ে নিলেই হবে। এইভাবে আমি সব ডাঁটাগুলো কেটে নেব। পাতাগুলো আমি এরকম ভাবে একটু কেটে নিলাম। তো এগুলো আমি সব একসঙ্গে নিয়ে নিব। এভাবে করে আমি সব ডাঁটাগুলো কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ডাঁটাগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। এখানে এবার আমি নিয়েছি কুমড়ো আর নিয়েছি ছোলার ডাল। এখানে আমি হাফ বাটি মতো ছোলার ডাল নিয়েছি। এবার আমি রান্নাটা করে নিব, তার জন্য কড়াইতে দিয়ে দিব পানি। এবার এখানে দিয়ে দিব ছোলার ডাল। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব কুমড়োটা। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এটা একটু মিশিয়ে নিব। এখানে পানিটা ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিব পুঁই শাকটা। এবার এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব রসুন বাটা। তো এখানে আমি 3 চামচ মতো রসুন বাটা দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। ঢাকনাটা তুলে আমি আর একটু নেড়ে দিব। এবার আমি একটু দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ছোলার ডালটাও দেখে নিব। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো কড়াটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব 5 ফোড়ন, আর দিব একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব থেতো করে রাখা রসুন। এগুলো এবার আমি একসঙ্গে ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পুঁই শাকটা। একটু নাড়াচাড়া করে নিব। তো খুব বেশি আর রান্না করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিব চা চামচের 1 চামচ মতো চিনি। এখানে আমি কুমড়ো আর ছোলার ডাল দিয়েছি, সেই জন্য আমি চিনিটা অ্যাড করলাম। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নিব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম পুঁই শাক। আপনারাও একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন।
এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। আর যারা এই পুঁই শাকটা খেতে পছন্দ করেন না তারাও খুব চেটেপুটে খাবে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।